শুধু আইন প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ডলের নামে রিপোর্ট। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস 2025 উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বহুমাত্রিক সমস্যা, যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাদক শুধু দেশীয় নয়, একটি বৈশ্বিক সমস্যা। আমরা সকলেই জানি মাদক দ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বর্তমানে একটা বৈশ্বিক সমস্যা। বর্তমান বিশ্বে যে সমস্ত সমস্যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, মাদকাসক্তি তার একটা অন্যতম। মাদকের ভয়াল থাবায় দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে, এতে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। মাদক চোরাচালানে শিশু ও নারীদের ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দেশের মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এই গহীন কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে বলেন, দেশের প্রধান দুই শত্রু মাদক ও দুর্নীতি। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এর কালো থাবা বিস্তৃত। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।